হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুচরিতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমরা সবাই খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল এই ডেলি ব্লগটা আমি স্টার্ট করলাম। আপনারা প্লিজ পুরো ব্লগটা দেখবেন। ছোট্ট করে দিয়েছি, একদম স্কিপ করবেন না। তো বন্ধুরা দেখুন, আমি স্নান টান করে চলে এসেছি। জোড়া উনুনে রান্না বসাবো। তো উনুনের কাছে সব কিছু আমি রেডি করে নিয়েছি, আপনারা দেখুন। এই আমি উনুনের কাছে সব কিছু রেডি করে নিয়ে এসেছি। এই দেখুন, চিচিঙ্গে আছে, পুঁই শাক আছে, পুঁই শাক না, লাউ ডোক আছে, কলমি শাক ভাজা হবে, আর এখানে ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল হবে। সব কিছু সবজি আছে মোটামুটি এখানে। এই উনুনে আমি চাল বসিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে কাঠে রান্না করব। আমি দুপুরবেলা প্রতিদিনই কাঠে রান্না করি। গ্যাস আছে, তা সত্ত্বেও কাঠে রান্না করি। প্রচুর কাঠ বাগানে আমাদের। তো এই দেখুন, আমার মেয়ে চলে এসছে। এই দেখুন, আর আজকের ওয়েদারটা এত সুন্দর, রোদ ঝলমল করছে, বৃষ্টি একদম নেই। তো কত সুন্দর লাগছে দেখুন। কত সবজি গাছ আমাদের উঠোনেতে দেয়া আছে, কত সবজি গাছ। তো বন্ধুরা দেখুন, এখানে আমি রান্না করছি, নেনুয়া দিয়ে মাছ ঝোল করব। সেই জন্য নেনুয়াটা ভাজছি। আজের ওয়েদারটা খুব ভালো আছে, কোনো বৃষ্টি নেই। তো বন্ধুরা দেখুন, খাওয়া দাওয়াটা আর করাটা দেখালাম না, সোজা চলে এলাম বিকালে ছাদেতে। ছাদের ওয়েদারটা দেখুন, ছাদে থেকে ওয়েদারটা এত সুন্দর লাগছে, কত গাছপালা, এত ফাইন লাগে না, মানে কি বলবো। আর এই দেখুন, আমাদের বাড়ির লোকটা দেখুন, ছাদে থেকে আমাদের রুমটা দেখা যাচ্ছে। আমাদের রুমটা বেশ সুন্দর লাগছে ছাদে থেকে। তো ছাদে আসলে না, এত সুন্দর প্রকৃতির হাওয়া, প্রকৃতির মানে সব দৃশ্যগুলো এত ফাইন লাগে, খুব ভালো লাগে। কিন্তু সবসময় ছাদে ওঠা হয় না। তো আজকে আমি ছাদে এসেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে। তো দেখতে থাকুন আপনারা। এই দেখুন, এখানে হচ্ছে আমসত্ত্ব দেয়া আছে, আমসত্ত্বটা ছাদে দিয়েছি। মা এটা বানিয়েছে। এটা পুরোটা কমপ্লিট হয়নি, হাত দিয়ে দেখাচ্ছি, একটু নরম আছে। একদিন সবে হয়েছে তো একটু নরম আছে। তো দেখুন বন্ধুরা, আবার দেখাচ্ছি বাইরের। এই দেখুন পরিবেশটা কতটা সুন্দর লাগছে। এই ঠিক সন্ধ্যের আগের মুহূর্তে দেখুন, আমাদের কত নারকেল গাছ আছে। দেখুন নারকেল গাছগুলো, এগুলো সব আমাদের নারকেল গাছ। কত সুন্দর লাগছে দেখুন, আমাদের রুমের মাথার উপরে নারকেল গাছের আগাগুলো দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে। তো খুব ভালো লাগছে। আমি অন্য সময় এইরকমভাবে এসে দাঁড়িয়ে থাকি না, কিন্তু যেহেতু ভিডিওটা বানাচ্ছি বলে দেখছি, বেশ ভালোও লাগছে। নারকেল গাছের গায়ে হাওয়া লাগছে, পাতাগুলো দুলছে, খুবই ভালো লাগছে। আর এই হচ্ছে আমাদের রুম। ওই দেখুন, তিনতলার রুম। এত গরম এখানে না, দুপুরে কি রাত্রে কি থাকতেই পারি না, কারণ নিচের একতলার ঘরগুলো এত ঠান্ডা, ওখানেই আমি থেকে যাই। এই রুমে হঠাৎ আমি উঠি না। কিন্তু দিনের বেলা আসতে হয়, ঘর মোছামুছি করতে হয়। আসি, মাঝে মাঝে আসি। তো আমাদের ছাদটা দেখুন। তো এবার আমি নিচে চলে যাব, গিয়ে সন্ধে দেবো। কিছু জামা কাপড় আছে, ওগুলো কাছাকাছি করব, সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। এই আমি কাছাকাছি কমপ্লিট করেছি। এই দেখুন, উঠোনে আমার মেয়ে হাঁটছে, আমিও জামা কাপড়গুলো একটু শুকাতে দিয়ে নিই। এটা আমাদের হচ্ছে উঠোন আছে। তো একটু অন্ধকার হয়ে গেছে, তো অতটা বোঝা যাচ্ছে না, তবুও আমি ক্যামেরাটা করলাম। জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আমি ঠিক সন্ধ্যের সময়টা কিছু জামা কাপড় কাচি, প্রতিদিন এটা আমার কাচতে হয়। দুপুরে স্নান করার পরে কিছু জামা কাপড় পরে তাকে ভিজিয়ে রাখি, ওগুলো আমি ঠিক সন্ধ্যে দেওয়ার আগের মুহূর্তে আমি ওগুলো কেচে নিই। কেচেই মেলে দিচ্ছি আমি। আমার মেয়ে ওই খেলছে উঠোনে।
তো আমি এখন সোজা চলে যাব ঠাকুর ঘরের ভিতরে। এই দেখুন ঠাকুর ঘরের ভিতরে যাচ্ছি। ঠাকুর ঘরের ভোগ কিন্তু ভোগ সন্ধে আমার কমপ্লিট হয়ে গেছে, ওটা দেখানো হয়নি। এই দেখুন আমাদের ঠাকুর ঘর, ভোগ সন্ধ্যাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে ঠাকুর ঘরে প্রতিদিনই আমাদের হরিনাম করতে হয়, তারপরে ফুলগুলো তুলতে হবে, ঠাকুর ঘর মোছামুছি করতে হবে, আর ঠাকুরের কিছু বাসন মাজতে হবে মেজে। ব্যাস ঠাকুরকে শয়নে দিয়ে আমরা চলে যাই মন্দির থেকে, বারান্দায় চলে যাই। তো এই দেখুন সব রকমের ঠাকুর আমাদের মন্দিরে আছে। তো আমি ঠাকুর ঘরেই আছি এখন। ঠাকুরের কিছু কিছু কাজ কমপ্লিট হয়েছে, কিছু কিছু কাজ হয়নি, সেগুলো সেরে নিয়ে বারান্দায় চলে যাব। তো আপনারা দেখতে থাকুন আমার ব্লগটা। তো বন্ধুরা এই দেখুন আমার মেয়ের রাতের খাবার, ভাত আর দুধ খাবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, একদম স্কিপ করবেন না। তো আজকের মতো টাটা, বাই বাই।